আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের ইকামা নিয়ে জরুরি তথ্য। মক্তব আমেলের ওয়েবসাইটে ইকামার তথ্য না মিললে কী করণীয়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমাদের সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা বসবাস করছেন তাদের মধ্যে অনেক প্রবাসী আছেন যারা কিনা মক্তব আমেলের ওয়েবসাইটে আপনার ইকামার তথ্য খুঁজে পান না। স্বাভাবিকভাবে আমরা যখন আমাদের ইকামা তথ্য ইনকোয়ারি করি তখন মক্তব আমেলের ওয়েবসাইটে সেখানে সরাসরি আমাদের ইকামা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে সেখানে সকল তথ্য দিয়ে সার্চ দিলে আমাদের ইকামার কী অবস্থা, ইকামার ওয়ার্কার নাম্বার, এছাড়া কোম্পানির কী অবস্থা, লাল রয়েছে নাকি নীল রয়েছে নাকি সবুজ রয়েছে, পাশাপাশি কোনো হুরুপ আছে কিনা সেই তথ্যগুলো সরাসরি মক্তব আমেলের ওয়েবসাইটে চেক করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রবাসীর ইকামা নাম্বার ঠিক থাকার পরও মক্তব আমেলের ওয়েবসাইটে কোনো রকম কোনো তথ্য পাওয়া যায় না। সেখানে লেখা থাকে দেয়ার আর নো ওয়ার্কার রেজিস্টার্ড স্পেসিফিকেশন, অর্থাৎ এই নামে কোনো ইকামা এখানে নিবন্ধন করা নেই, যদিও ইকামার নাম্বারটি পুরোপুরি সঠিক। এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে দয়া করে চিন্তিত হবেন না, এই সমস্যার সমাধান রয়েছে। আপনারা স্বাভাবিকভাবে যেটা করবেন, যদি দেখেন মক্তব আমেলের ওয়েবসাইটে আপনার ইকামার নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পর সরাসরি লাল লেখাতে আসছে দেয়ার আর নো ওয়ার্কার্স, সেক্ষেত্রে দ্রুত আপনার কফিলের সাথে যোগাযোগ করে নিকটবর্তী জাওজাত অফিসে গিয়ে আপনার ইকামার যে তথ্যগুলো রয়েছে সেই ইকামার তথ্য আপডেট করুন। জি, আপনার ইকামা ঠিক আছে, কিন্তু ইকামার তথ্যে কোনো কিছু একটা ঘাটতি রয়েছে অথবা ইকামা আপডেট না থাকার কারণেই এই সমস্যাটা দেখাচ্ছে। নর্মালি মক্তব আমেল ওয়েবসাইটে যখন আপনি আপনার পাসপোর্ট নাম্বার বা ইকামা নাম্বার দিয়ে সার্চ দিবেন, সেখানে আপনার নাম, আপনার ওয়ার্কার কেস, ওয়ার্কার নাম্বার, এছাড়া আপনার কোম্পানির অবস্থা সব কিছু শো করবে। কিন্তু যদি এটা শো না করে উল্টো লাল লেখা শো করে তাহলে বুঝবেন এখানে আপনার ইকামার এগেনস্টে তথ্য ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে জাওজাত অফিসে গিয়ে আপনাকে এটা আপডেট করতে হবে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে যে আপনার এই ইকামা নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পরে যদি কোনো তথ্য না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হবেন। যেমন আপনি যদি বর্তমানে এক কফিল থেকে অন্য কফিলের কাছে ট্রান্সফার হতে যান, তানাজুল সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন না। আগের কফিলে আপনাকে কোনো রকম কোনো তলব দিতে পারবেন না, এছাড়া আপনি তলব অ্যাকসেপ্টও করতে পারবেন না এই সমস্যাটার কারণেই। তাই আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে আছেন, ইকামার কী অবস্থা সেটা চেক করে নিয়ে অবশ্যই দ্রুত সেটা সমাধান করে ফেলুন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।